চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কমলদহ ট্রেইলের অপরিচিত ঝর্ণাগুলোর মধ্যে ছাগলকান্দা ঝর্ণা অন্যতম। অসাধারণ কমলদহ ট্রেইলের আফি স্ট্রিমে অবস্থিত ছোট বড় আরও 4টি ঝর্ণার সাথে দেখা মিলবে অপরূপ ছাগলকান্দা ঝর্ণার সৌন্দর্য। ছাগলকান্দা ঝর্ণা দেখার জন্য কমলদহ ট্রেইলের রূপসী ঝর্ণার পাহাড়ি পথ বেয়ে উপরে উঠতে হবে। প্রায় আধা ঘন্টা হাঁটার পর দেখতে পাবেন রাস্তাটি ইংরেজি ওয়াই অক্ষরের মতো ভাগ হয়ে দুই দিকে চলে গেছে। বাম দিকের রাস্তা ধরে কিছু দূর এগিয়ে যাওয়ার পর আবারও রাস্তার দুই ভাগে উপস্থিত হবেন। এবারও হাতের বাম দিকের রাস্তা ধরে এগিয়ে যান। কিছু দূর হাঁটার পর কমলদহ ট্রেইলের দ্বিতীয় ঝর্ণা ছাগলকান্দায় পৌঁছে যাবেন। এই সিঁড়ি ধরে আমরা কিন্তু এখন সামনের দিকে যাইতেছি, দেখি কতটুকু যাইতে পারি, শেষ পর্যন্ত কতটুকু আমরা যাইতে পারি সেই প্রচেষ্টা নিয়ে সামনের দিকে হাঁটতেছি। শেষ কোথায় জানি না, ডেস্টিনেশন শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে আমরা এখনো বলতে পারছি না। হাঁটতেছি আর হাঁটতেছি, পোলাপাইনের বাঁধ ভাঙ্গা আনন্দ চলতেছে। জীবন আসলে অনেক সুন্দর যদি আপনি সেই জীবনকে সুন্দরভাবে উপভোগ করতে পারেন, চাপ দেয়াল থেকে বের হয়ে এরকম প্রকৃতিতে আসতে পারেন, তাহলে জীবন আপনার অনেক সুন্দর হয়ে উঠবে। আপনি পাহাড় দেখেন, প্রকৃতি দেখেন, ঝর্ণা দেখেন, আপনার মনে যত ডিপ্রেশন আছে সমস্ত ডিপ্রেশন আপনার চলে যাবে। শুধু এই পাহাড়ি ঝিরি ধরে হাঁটতেই আছি, মনে হচ্ছে পথই শেষ হচ্ছে না। কতটুকু পর্যন্ত গেলে শেষ হয় বা ছাগলকান্দার ঝর্ণা পড়ে এবং সেখান থেকে হয়তো আমরা আবার ব্যাক করব। পাহাড়ের নির্জনতা, আমি দেখছি দেখতেছো তোমরা ছাগলকান্দা ঝর্ণার খুব কাছাকাছি চলে আসছি। এই যে ঝর্ণা, এই যে ছাগলকান্দা ঝর্ণা, অবশেষে আমরা এসে পৌঁছাইলাম। তুমি চাইলে ঠিকই পারতে ছায়া হয়ে পাশে থাকতে। তুমি পাগল এই আমিটাকে বুকে জড়িয়ে রাখতে। তুমি চাইলে ঠিকই পারতে ভালোবাসাটুকু বাঁচিয়ে রাখতে। শত রঙে সাজিয়ে তাকে আমায় নিয়ে বাঁচতে। কি ভুল ছিল আমার, কেড়ে নিয়েছ সব অধিকার।
নিজের কাছে হেরেছি, শুধু শুধুই ভালোবেসেছি, বৃথায় স্বপ্ন বুনেছি, নিজের সাথে লড়ে আমি নিজের কাছে হেরেছি। ঠিকই পারতে গড়তে সেই ছোট সংসার, যার স্বপ্ন দেখিয়ে তুমি সাজিয়েছিলে পৃথিবী আমার। তুমি চাইলে ঠিকই পার। আমাদের সর্বশেষ গন্তব্য ছাগলকান্দা ঝর্ণা শেষ করে এসে বসে আছি, ক্লান্ত লাগতেছে, টায়ার্ড লাগতেছে। দেখেন ভিউ, পাহাড়ের ভিউ, পাহাড় কত উঁচা, এই যে ওই রে পাহাড় কত উঁচা। আর এই যে দেখেন এরা গোসল করতেছে, ওই হুজুর ভাইয়া এখানে দাঁড়ায় আছে। এই যে এক আপু উপরে আজকে বসে আছে। ভাই আপনি উপরে যান নাই, এইখানে বসে আছেন? সেই অনেক আগে থেকে দেখে গেছি এখানে। যাই হোক ভিউয়ার্স, আজকের মতো ছাগলকান্দা ঝর্ণা থেকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ভ্রমণ গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন।